মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে পথে নামলেন এবার কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। বারের 3টে উইংস, বার লাইব্রেরি, বার অ্যাসোসিয়েশন, ইনকর্পোরেটেড ল সোসাইটি, সমস্ত আইনজীবীরা তারা রাস্তায় নেমেছিলেন একটাই দাবিতে, আরজি করে সুবিচার চাই। সেখানে যদি কেউ মনে করেন সেটিকে রাজনৈতিকভাবে রং দেবেন, আইনজীবীরা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা আইনজীবী। আইনজীবী হিসাবে রাস্তায় নেমেছিলাম সকলে। যদি কেউ মনে করেন যে তার শাসক দলের প্রতি নির্দিষ্ট তার দায় রয়েছে এবং তিনি যদি এই মিছিলকে, এই আইনজীবীদের এই যৌথ তাদের কণ্ঠকে উচ্চকিত করাকে যদি কেউ রাজনৈতিক রং লাগিয়ে দিতে চান, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আমরা এক্স্যাক্টলি যেটা করা উচিত প্রতিবাদ স্বরূপ সেটাই করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাল একটা কথা বলেছিলেন, যেটা বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার নিলে বিরোধিতা করছে কেন বা পথে নেমেছে। আচ্ছা, কোথায় বলা আছে যে আপনি যদি সরকারি কোনো পরিষেবা নেন তাহলে আপনি আপনার মৌলিক অধিকার সেটা এক্সারসাইজ করতে পারবেন না? আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে যে কোনো কাণ্ডে আমরা সম্মিলিত হতে পারি এবং সম্মিলিতভাবে প্রতিবাদ সংগঠিত করতে পারি। ইটস আওয়ার কনস্টিটিউশনাল রাইট। এই গণতান্ত্রিক অধিকারকে কাটতে চাইছেন যে সমস্ত স্বৈরাচারী শাসকরা, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। এবং আমি জনগণকে, আপামর জনগণকে বলবো, যদি কোনো প্রশাসন, কোনো পুলিশ প্রশাসন যদি এটাকে অবদমিত করার চেষ্টা করে, জানবেন এটা বেআইনি কাজ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন, তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুন। এদিকে আরজিকরের ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে রাজ্যের 2 চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। এদিন 2 চিকিৎসকের সঙ্গে মিছিল করে লালবাজার পর্যন্ত যান তাদের সতীর্থ চিকিৎসকেরাও, সাথে ছিলেন আইনজীবীরা। আমাদের সাথে শেয়ার করেছেন নির্যাতিতার বাবা। আমাদের হাতে বলতে হচ্ছে ব্যক্তি হিসাবে আমাকে দেননি। আমরা যখন ছাত্রী সংগঠনের প্রতিনিধি হিসাবে আমরা গেছিলাম সেখানে তাদের বাড়ি সমবেদনা জানানোর জন্য, কথা বলার জন্য, তখন তার বাবা আমাদের হাতে তুলে দিয়েছিলেন এই রিপোর্ট, শেয়ার করেছেন এই বলে যে আপনারা এটা নিয়ে সরব হন, এই বলে যে আপনারা যেটুকু প্রতিবাদ করেছেন তাই আজকে বিচার প্রক্রিয়া কিছুটা হলেও শুরু হয়েছে, না হলে এই তৎপরতা আমরা পেতাম না, আপনারা আরো সরব হন এই বলে যে। এবং সেই রিপোর্ট আমরা কোথাও হচ্ছে যে কারোর কাছে শেয়ার করি, আমরা ওই রিপোর্ট নিয়ে কি লেখা আছে সেই নিয়ে দেশের বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টের সাথে কথা বলেছি, জব্বলপুর, মুম্বাই, চণ্ডীগড়, কলকাতা, বিভিন্ন জায়গার ফরেন্সিক এক্সপার্ট বলে আমাদের যেটা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন যেটা, সেটাই আমরা গণমাধ্যমে রেখেছি। এর থেকে সেই রিপোর্ট আমরা সেটাতেই স্টিক করে রাখি। 150 গ্রাম সিমেন্ট এটা হচ্ছে কখনো আমরা বলিনি। হচ্ছে যে আমি যেখানে কথা বলেছি যে হচ্ছে যে ওখানে লেখা আছে যে কথাটা, যে স্পেসিমেনটা নেওয়া হয়েছে যার মধ্যে হোয়াইট ঠিক মিসিড হুইট হচ্ছে যে রয়েছে, সেই সময় যে স্পেসিমেনটা তার ওজন হচ্ছে 151 গ্রাম, এমএল টেমএল নয়, 151 গ্রাম। এবং যেটা বলেছি যে সমস্ত কিছু মাথায় রেখে, তার আরো করণ আছে, সবটা এখানে ভেঙে আমরা বলবো না, যা বলো সিবিআই কে বলবো। ফলে যেটা হচ্ছে যে সব তার এই যে এত এই ওজন হয়েছে এইটা থেকে, এবং দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ ইনজুরি, যেভাবে তার বই হচ্ছে যে এক্সটার্নাল ইনজুরি এবং ইন্টারনাল ইনজুরি যা হয়েছে, এবং ঘটনার আগে এবং ঘটনার পরে হচ্ছে যে যেসব বিষয়ে আমাদের নজরে এনেছেন পিতার পরিবার এবং তাদের সহকর্মীদের অংশ থেকে, সেই সমস্ত কিছু থেকে আমাদের ধারণা যে হচ্ছে যে একাধিক দুষ্কৃতি যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জোরালো সম্ভাবনা আছে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে,
যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে। এটা একতরফা বলে যাবার সময় নয়, এটা শোনার এবং বলার সময়। এবং সেখানে যেখানে আজকে ডাক্তাররা এমন একটা স্পর্শকাতর সময় এসে দাঁড়িয়েছেন, সেখানে অবশ্যই আমরা বিস্মিত যে কোথায় আমরা নিজেদের মধ্যে কতগুলো ঘাগুলোকে সারিয়ে নিয়ে ভরাট করে আজকে মানুষের পাশে দাঁড়াবো। এই যে মাটিটার ওপরে দাঁড়িয়ে কথা বলছি, এই মাটিটা একদিন মাসে 50 টাকা বেতনে আমাকে পড়িয়েছে। এই যে মাটিটাকে উপরে দাঁড়িয়ে কথা বলছি, আমাকে মাসে 35 টাকা না 50 টাকা বেতন দিতে হতো, এবং 4.5 বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল। ডাক্তারদের এই মিছিল লালবাজারে পৌঁছানোর পর সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবও পালন করা হয়। এদিন প্রায় লালবাজারে 1 ঘন্টা ধরে চলে চিকিৎসকদের সঙ্গে জিজ্ঞাসাবাদ। পরবর্তীতে লালবাজার থেকে বেরিয়ে তারা আবারও মিছিলে যোগদান করে মেডিকেলে ফেরেন। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।